আসসালামু আলাইকুম, আমি প্রিন্স আর্য। আজকে একটি নতুন এক্সেল শিট করব। সেই এক্সেল শিটের নাম হচ্ছে স্যালারি শিট। দেখি আমাদের স্যালারি শিটে কি করতে বলছে। আচ্ছা, এখানে বলছে এমএস এক্সেল সাজেশন স্যালারি শিট। ওকে, এখানে কোথায় সেভ করতে বলছে ওইভাবে কিছু বলা নাই, তো সেহেতু আমরা জাস্ট ডেস্কটপের উপর একটা এক্সেল নিয়ে ওটার উপর আমি হচ্ছে স্যালারি শিট লিখে নিই। নতুন একটা স্যালারি শিট নিলাম, এক্সেল নিলাম। এবার দেব নাম SALARY স্যালারি SHEET স্যালারি শিট। ওকে, স্যালারি শিট। তারপর এটার মধ্যে অন করলাম, স্যালারি শিট আসছে। এটার মধ্যে আমি দেখি কি করতে বলছে। এখানে আমাকে বলতে বলছে যে স্যালারি শিট রাশেদ ICT। ওকে, এইটুকুই আমাকে করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে A4 সাইজ অ্যান্ড ল্যান্ডস্কেপ। ওকে, পেজ লেআউট থেকে A4 ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ। ওকে, হয়েছে। তারপর কি বলছে ইউনিক আইডি অ্যান্ড ডিজিট ভ্যালিডেশন। এটা কি আছে ইউনিক আইডিতে এখানে ইউনিক আইডি করতে বলছে, ডিজিট ভ্যালিডেশন করতে বলছে। আচ্ছা, আগে এই পর্যন্ত আগে কাজটা করে নিই। সিরিয়াল নাম্বার আইডি নং এগুলো লিখে নিই। 2 লাইন বাদ সিরিয়াল সিরিয়াল নং। ওকে, সিরিয়াল নং লিখলাম। তারপর আমাকে কি বলছে দেখি আইডি নং নেম। ওকে, আইডি নং। তারপর কি দিচ্ছে নেম। তারপর কি দিচ্ছে ডেজিগনেশন DESIGNATION ডেজিগনেশন। তারপর দিচ্ছে বেসিক স্যালারি SALARY। আচ্ছা, বেসিক স্যালারি। তারপর কি দেবে হাউস HOUSE হাউস রেন্ট। তারপর কি দেবে মেডিকেল MEDI মেডিকেল। তারপর কি দিচ্ছে গ্রোস টোটাল। তারপর ট্যাক্স। তারপর কি দেওয়া আছে টোটাল ম্যাক্সিমাম মিনিমাম র্যাঙ্ক। ওকে, আমার সব পড়া তোলা শেষ। এটা কি করতে বলছে মাঝখানে আছে। ওকে, মাঝখানে দিয়ে দিলাম। তারপর উপরে কি আছে স্যালারি শিট রাশেদ ICT। ওকে, মার্জ করলাম SALARY স্যালারি SHEET স্যালারি শিট। কি হবে রাশেদ RASHED রাশেদ ICT। রাশেদ ICT। আচ্ছা, দেখি এখানে এখন কি দিয়ে আছে ইউনিক আইডি করার আগে সিরিয়াল নাম্বার 1 থেকে 8, ওটা 1 থেকে 8 করে নিই। 1 2 8 হয়ে গেছে। তারপর এটা কই ছিল মাঝখানে। আচ্ছা, এগুলো বোল্ড ছিল, এগুলো বোল্ড করলাম। আর এগুলো কি ছিল মাঝখানে দিলাম। তারপর ইউনিক আইডি সেলটা সিলেক্ট করলাম। এখানে বলছে ইউনিক আইডিতে ইউনিক আইডি নাম্বার উইথ ডিজিট ভ্যালিডেশন বলতে কি ওখানে ওই যতগুলো সংখ্যা আছে অতগুলো সংখ্যায় বসবে, তার বেশি সংখ্যা বসবে না। যেমন এখানে কয়টা ডিজিট আছে 1 2 3 4 5 6 6টা ডিজিট। 6টা ডিজিটের উপরে 4টাও বসবে না, 5টাও বসবে না, আবার 7টাও বসবে না, 6টাই বসবে। আর একটা বলছে ইউনিক আইডি বলতে একই যেটা কম 101 এটা একবারে বসবে, দ্বিতীয়বার বসবে না। ওকে, তাহলে সেটা করি। আগে আমরা পুরো সেলটা সিলেক্ট করে নেব। এই আইডি নং যে থেকে যত পর্যন্ত বসবে এতখানি। তারপর আমরা করবো কি
ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন। এখানে আমরা কি করব, যেহেতু দুইটা কাজ করতে হচ্ছে, একটা হচ্ছে আমাকে ইউনিক করতে হচ্ছে, আরেকটা হচ্ছে কি হচ্ছে ডিজিট ভ্যালিডেশন করতে হচ্ছে, সেহেতু আমরা এখানে কাস্টম ইউজ করলাম। এই জন্য ইকুয়াল অ্যান্ড এর জন্য যে দুইটা সূত্র ইউজ করতেছি, এই জন্য প্রথমে যেহেতু ইউনিক সেজন্য কাউন্টিভ COUNTIF কাউন্টিভ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কী করবো, প্রত্যেকটা সেল F ফর দ্য লগ কমা প্রথম সেল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 1। তারপর কি দেবো, লেন এই জন্য দেবো এখানে প্রথম সেল আমরা কয়টা সংখ্যা বসাবো, ইকুয়াল 6 ব্র্যাকেট ক্লোজ ইন্টার। আচ্ছা, and COUNTIF কাউন্টিভ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা সেল লগ প্রথম সেল P4। আচ্ছা দেখি আদৌ কাজ করতেছে কি না। আচ্ছা এখানে কি বলছে, ইকুয়াল অ্যান্ড COUNTIF কাউন্টিভ। আচ্ছা এখানে কি আমার হচ্ছে ইয়া হয়েছে নাকি, কমা লেন, এবার ঠিক আছে, হয়তো ঠিক আছে। আমি ওখানে কমার জায়গায় কি দিছিলাম, ফুল স্টপ দিছিলাম, এই জন্য হচ্ছিল না। আচ্ছা এখন দেখি COM কম 101 নিচে, আর এখন কম 102। এখন দেখি এখানে COM 101D নিচ্ছে না, তার মানে ইউনিক হয়েছে, একটা সংখ্যা দ্বিতীয়বার আমি লিখতে পারবো না, আইডি নাম্বার। আচ্ছা তারপর আমি কি করব, তারপরে আমি এখানে দেখি তিনটা সংখ্যা নিচ্ছে না, তার মানে আমার এই কাজটা ঠিক আছে, COM কম 102 নিচ্ছে। ওকে, তারপর আমার কি আছে এখানে দেশে নেম, এখানে নেম সম্পর্কে কিছু বলা আছে না, এখানে 3 নাম্বার বলা আছে ডেজিগনেশন ড্রপ ডাউন লিস্ট। ওকে, এখানে ড্রপ ডাউন লিস্ট, নেমের এখানে কিছু করা নাই, অতএব যে নাম দেওয়া আছে আমাকে সেই নামই দিতে হবে। তাহলে আমি সেই নাম তুলি, SADDAM সাদ্দাম, তারপরে RASACD রাশেদ, তারপর AZAD আজাদ, তারপরে আছে মিজান মর্তুজা, তারপর ARIF আরিফ, তারপর আছে জাফর, তারপর আছে মহসিন। ওকে এই পর্যন্ত। তারপর ডেজিগনেশন এখানে আমাদের ড্রপ ডাউন লিস্ট করতে হবে। এই দেখি এখানে কি বলছে, ড্রপ ডাউন লিস্ট ইন ডেজিগনেশন। ড্রপ ডাউন লিস্টে করবো, ডেজিগনেশনে কি আছে, নাম তো এভাবে কিছু বলা নাই, কিন্তু এখানে দেখো 4 নম্বরে দেওয়া আছে CEO MD ম্যানেজার IT, অতএব এটা এখন ডেজিগনেশনের নাম হিসেবে আমরা নিয়ে নিই। সেলগুলো প্রত্যেকটা সিলেক্ট করব, করে ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে যে এখানে যে কি করব, লিস্টের মধ্যে সোর্সের জায়গা, যেহেতু এখানে আমার কোথাও নাম লেখা নাই সেহেতু আমার এখানে ডাইরেক্ট নাম লিখতে হবে, CEO, তারপরে কমা, তারপরে MD কমা, কোথাও স্পেস দেওয়া যাবে না, MANAZER নাম লেখা শেষ কমা, তারপর IT ইন্টার। প্রত্যেকটা নামের পরে একটা করে কমা দিলেই যথেষ্ট। CEO এটা ইচ্ছা মতো একটা দিয়ে যাই, ম্যানেজার IT, MD ম্যানেজার IT, এখানে আবার IT দিয়ে দিলাম। ওকে, CEO একটা, MD 2টা, ম্যানেজার 2টা, IT 3টা। ওকে হয়েছে। ওখানে আমাদের কিছু বলা হয়নি,
ইচ্ছা মতো আমি একটা বসে দিলাম। তারপরে এখানে বেসিক স্যালারি সম্পর্কে কি বলছে, বেসিক স্যালারি অন ডেজিগনেশন সিও হলে 50,000, এমডি হলে 35,000, ম্যানেজার হলে 40,000, আইটি হলে 35,000। ওকে, তাই করি। ইকুয়াল, যদি সিও হয় তাহলে এটা হবে। এই ক্ষেত্রে আমরা কি যদি বা সত্য মিথ্যা, এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে, ওটা না হলে এটা হবে। এই ক্ষেত্রে আমরা কি ইফের সূত্র ইউজ করি। ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি ডেজিগনেশন কি হয়, সিইও হয়, সিইও তো ডাইরেক্ট লেখা যাবে না, টেক্সট হলে আমাদের কি ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে। অতএব ডবল কোটেশন মার্ক, তারপর সিইও, তারপর আবার ডবল কোটেশন মার্ক, কমা, তারপর এখন কি দিব, ট্রু ভ্যালু। যদি এটা হয় সেক্ষেত্রে আমাদের কি বলছিল, এখানে যদি সিইও হয় তাহলে কি দিবে, 50,000। ওকে, তাহলে আমাকে 50,000, যেহেতু আমার 50,000 এটা তো নাম্বার ভ্যালু, তো এটার জন্য আর আমাদের ডবল কোটেশন মার্ক দিতে হবে না। আবার এই ফার্স্ট ব্র্যাকেট যদি ডেজিগনেশন ইকুয়াল কি হয়, ডেজিগনেশন সমান কি হয়, এখানে কি বলছে, এমডি হলে 45। ওকে, এমডি হলে কি করবে, 45, তারপর আবার কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর ডাত কি বলছে, তারপর ডাত বলছে ম্যানেজার হলে 40,000 পাবে। ওকে, ইফ যদি ডেজিগনেশন সমান ম্যানেজার, ম্যানেজার যদি ম্যানেজার হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে 40,000, তারপর কমা, তারপরে কি আছে, তারপরে আছে আবার ইফ দেখি বলছে লাস্ট 3 নাম্বার বলছে আইটি হলে 35,000। ওকে, ইফ যদি ডেজিগনেশন সমান কি হয়, আইটি ডবল কোটেশন মার্ক, তারপরে আইটি আবার ডবল কোটেশন মার্ক। এটা যদি হয় সেই ক্ষেত্রে কি করবে, তখন দিবে হচ্ছে 35,000, ডবল ইন্টার মারলেই হয়ে যাচ্ছে। হাউস রেন্ট সম্পর্কে কি বলছে, হাউস রেন্ট সম্পর্কে বলছে বেসিক অন ডেজিগনেশন সিইও হলে 50% পাবে, এমডি হলে 45, ম্যানেজার হলে 40%, আইটি হলে 35%। কার উপর পাবে, ওই বেসিকের উপর, হলো বেসিক যেটা আমার অরিজিনাল যে বেতন তার উপরে পাবে। আচ্ছা, তাহলে এখানে দিব ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, ওখানে কি বলছিল, সিও পাবে 50%, সিও কে ডেজিগনেশনে যদি সিও হয়, এখানে ইকুয়াল সিইও, এখানে যদি সিইও হয় তাহলে সেক্ষেত্রে কি পাবে, বেসিকের উপর গুণন কত পার্সেন্ট বলছিল, 50%, তাহলে এখানে দিব 50%, আবার কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার যদি ডেজিগনেশন সমান কি হয়, এখানে বলা আছে এমডি, তাহলে পাবে 45, এমডি তাহলে কি হবে, বেসিক স্যালারির গুণন 45%, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি ডেজিগনেশন সমান কি হয়, ম্যানেজার MANAGER ম্যানেজার হয়, সেক্ষেত্রে কি পাবে, সেক্ষেত্রে পাবে 40%, বেসিক গুণন 40%, কমা, তারপর কি দেওয়া আছে, ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে যদি ডেজিগনেশন সমান কি হয়, আইটি, সেই ক্ষেত্রে কি হবে, বেসিক স্যালারি গুণন কত, দেখি এখানে কত পার্সেন্ট দেওয়া আছে, বেসিক স্যালারি সমান দেওয়া আছে 35%। ওকে, তাহলে 35%, ডবল ইন্টার মারলেই হয়ে যাবে। চলো ব্র্যাকেট ক্লোজও করতে পারবো, কিন্তু ডবল ইন্টার মারলে বাকি যে ব্র্যাকেটগুলো সেটা নিজে নিজেই নিয়ে নেই। ওকে, হাউস রেন্টের কাজ শেষ। আমার দিকে তারপরে কি আছে, মেডিকেল আর ফিক্স 10%। ওকে, মেডিকেল এটা ফিক্স ইকুয়াল বেসিক গুণন 10%, এটা সবার জন্য সমান। ওকে, তারপর গ্রোস টোটাল। আচ্ছা, গ্রোস টোটাল সম্পর্কে কিছু বলেনি, হ্যাঁ, তো এখন গ্রোস টোটাল কি করব, সব কটা যোগ করে দেবো। এটা আমরা যেহেতু কিছু বলেনি, সেটা আমরা তো সচরাচর যেটা জানি সেই হিসাবে কাজ করব। তিনটাই যোগ দিলাম। তারপর কি বলছে, ট্যাক্স, ট্যাক্সের এখানে কি বলছে, ট্যাক্স ফিক্সড 15%। ওকে, ইকুয়াল ট্যাক্স,
এখানে হচ্ছে ট্যাক্স দিছে 15%। কার উপর ধরবো, বেসিকের উপর না হচ্ছে গ্রস টোটালের উপর? এটা আপনার উপর নির্ভরশীল যে আপনি কার উপর ধরবেন। আমি চাইলে বেসিকের উপর ধরতে পারি, আবার গ্রস টোটালের উপর ধরতে পারি। যেহেতু ট্যাক্স আমি কম দিতে চাচ্ছি সেহেতু আমি বেসিকের উপর ধরবো, গুণন 15%। ওকে, তারপর এখানে বলছে কি টোটাল। এটা চাইলে আপনি গ্রস টোটালের উপর বলতে পারেন, যেটা অ্যাসেসর চাইবে। আমি কম দিতে চাচ্ছি, এখানে কোনো কিছু এভাবে উল্লেখ করা নাই, সেহেতু আমি বেসিকের উপরে দিলাম, কারণ এলে প্রত্যেকটা আমি বেসিকের উপরে ধরছিলাম। বেসিকের 45%, 10%, এই জন্য আমি বেসিকের উপরে 15% ধরলাম। চাইলে বলতেও পারেন যে গ্রস টোটাল আগে বের করছি, তারপর আমি গ্রস টোটালের উপরে ধরবো, ইচ্ছা আপনার। তারপর এখানে বলছে ম্যাক্স, মিনিমাম, র্যাঙ্ক। তারপর আচ্ছা ওকে, টোটাল এগুলো আছে সব পরে যোগ হবে, মাইনাস হচ্ছে ট্যাক্স ইকুয়াল, তাহলে টোটাল কি হচ্ছে, গ্রস টোটাল থেকে মাইনাস ট্যাক্স বাদ দিলেই তো হচ্ছে। ওকে, তারপর ম্যাক্সিমাম এবং মিনিমাম। ওকে, ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করতেছি। ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে মার্জ করে দিই, ইকুয়াল max ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট টোটালের উপর ম্যাক্সিমাম বের করেন, এফ ফর দ্য লক, ইন্টার। তারপরে আছে মিনিমাম, মিনিমামটাও মার্জ করে নিলাম, ইকুয়াল min মিন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা সেল, এফ ফর দ্য লক, ইন্টার। তারপর এখানে কি বলছে, বলছে যে হচ্ছে র্যাঙ্ক বেস অন টোটাল স্যালারি। র্যাঙ্ক বের করতে হবে টোটাল স্যালারির উপর, ইকুয়াল র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট নাম্বার, নাম্বার হচ্ছে প্রথম সেল, কমা, রেফারেন্স হচ্ছে প্রত্যেকটা সেল, এফ ফর দ্য লক। তারপরে কি হবে, কমা, কমা দিয়ে কি হবে, অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং কিছু বলছে, কিছু বলা নাই, সেক্ষেত্রে আমি 0 দিলাম ডিসেন্ডিং হিসেবে, ইন্টার। আমার এটা বের হয়ে গেছে। এখন দেখি এখানে কি কিভাবে আছে, এইভাবে আছে, তাহলে আমরা এইভাবে বের করি। অল বর্ডার দিয়ে দিলাম। তারপর এর দুটো দিব কি হচ্ছে আউটসাইড বর্ডার, এই দুটো মাঝখানে। আচ্ছা, এখানে নিচে কি দেওয়া আছে, এই পর্যন্ত কাজ শেষ। এখানে বলা আছে নেম অফ দ্য অটোমেটিক শো বেস এন্ড সিরিয়াল নাম্বার, এটা আমাদের দ্বিতীয়বার কাজ করতে বলছে। আচ্ছা, এটুকু আমি তুলে নিই আগে, সিরিয়াল নং, নেম, ডেজিগনেশন। আচ্ছা, এটুকু সিরিয়াল নং, আচ্ছা ওটা লাগতেছে না, এখান থেকে টোটাল ম্যাক্সিমাম মিনিমাম এগুলো নাই। আচ্ছা, দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে। এটা কি ছিল, আইডি নং না হয়ে সিরিয়াল নং হয়েছিল। ওকে, এখন নিচে আরেকটা ঘর আছে, এটা কি হবে, অল বর্ডার দিলাম। দেওয়ার পর এখানে কি বলছে, নেম আর অটোমেটিক শো বেস অন সিরিয়াল নাম্বার। ওকে, সিরিয়াল নাম্বারটা শো, ওখানে এখানে যেমন যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা কি ড্রপ ডাউন করলে এরকম চিহ্ন হয়। অতএব আমরা সিরিয়াল নং এর এখানে সিলেক্ট করে নিব, করে নিয়ে ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, তারপর কি করব, এখান থেকে লিস্ট করব, ড্রপ ডাউন লিস্ট। সোর্স হিসেবে আমরা কি নিব, আর এই সিরিয়ালটা নিয়ে নিলাম। ওকে, এখানে সিরিয়াল নং এটা তো এটা দেওয়া উচিত ছিল, কিন্তু আইডি নং কেন দিলাম, এখানে দেখেন সিরিয়াল এসএল বলা আছে, বাট এখানে এসএসএস 101, তার মানে কি এখানে এটাকে আইডেন্টিফাই করতেছে, সেজন্য আমরা এটা নিলাম। ওকে, তারপর নেম। আচ্ছা, বেস অন অটোমেটিক শো দেন সিরিয়াল নামের উপর ভিত্তিতে নেম আসবে অটোমেটিকই। আর বেসিক স্যালারি, হাউস, মেডিকেল, অল আর চেঞ্জ ফর ডেজিগনেশন, ডেজিগনেশনের ভিত্তিতে হচ্ছে বেসিক স্যালারি, হাউস, এগুলো বাকিগুলো চেঞ্জ হবে। ওকে, তাহলে ধরেন আমি এখানে হচ্ছে ইয়ার কাজ, এটা আমি দুইভাবে কাজ করতে পারি, ভ্যালু কাপ দিয়েও করতে পারি, ইন্ডেক্স এবং ম্যাচ এটার উপর দিয়ে কাজ করলে এটার দিয়েও কাজ করতে পারি। ওকে, এটাতে এর আগে আমি ভ্যালু কাপের কাজ দেখাইছি,
এবার না হয় আমি ইন্ডেক্স এবং ম্যাচের কাজ দেখাই। ইকুয়াল INDEX ইন্ডেক্স, ইন্ডেক্স কি করবে এরিয়া, আইজে নেম, নেমের এরিয়াটা আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমার নামটা নেবে, কি নাম নেবে MATCH, ম্যাচ করবে কার সাথে, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কি হচ্ছে এটা, এটার সাথে ও ইয়া করবে। এটা F4 দিয়ে লক করে দিলাম, কমা, কমা দেওয়ার পরে আবার লুকিং এরিয়া, লুকিং এরিয়া কই আইজে এখানে, এটার মধ্যে খুঁজবে, F4 দিয়ে লক, এন্টার, আইজে 7 মান। এটা যদি আমি চেঞ্জ করে দিই 2 করে দিই, তাহলে রাশেদ কাজ করতেছে। ওকে, ঠিক এইভাবে এটাও কাজ করবে 7 মান। এটা কি হলো ম্যাচ, আমার ইন্ডেক্স কার মধ্যে ছিল এটার মধ্যে, এখন ইন্ডেক্সের এই জায়গাটা আমার চেঞ্জ করে দিতে হবে, ইন্ডেক্সের জায়গাটা হবে এটা, এজ এ CEO। এখন এটা যদি আমি চেঞ্জ করে দিই MD, এটা যদি কেউ যদি বুঝতে না পারেন তাও আমি আরেকবার করি। ইকুয়াল INDEX ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট, ইন্ডেক্স দিয়ে কি করব ডেজিগনেশন, ডেজিগনেশন লিস্টটা F4 দ্য লক, কমা, তারপর কি করব ম্যাচ MATCH ম্যাচ, কমা, কমা দিয়ে লুকিং ভ্যালু, লুকিং ভ্যালু হচ্ছে লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কমা, কই খুঁজবে এখানের উপর ভিত্তিতে খুঁজবে। ওকে, F4 দ্য লক, এন্টার। তারপর বেসিক স্যালারি, বেসিক স্যালারি, আচ্ছা বেসিক স্যালারি কার উপর নির্ভরশীল, এই ডেজিগনেশনের উপর নির্ভরশীল। এখানে তাই বলছিল না, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অল আর চেঞ্জ আর ডেজিগনেশন, ডেজিগনেশনের উপর ভিত্তিতে বাদ বাকিগুলো চেঞ্জ হবে। ওকে, তো এখানে আমি ইন্ডেক্স আর হচ্ছে ইয়ার কাজ করলাম। আমি চাইলে এখানে এখন ভ্যালু কাপের সূত্র কাজ করতে পারি। এখানে জিঙ্কে এটা চেঞ্জ করলে এই দুটো চেঞ্জ হয়, এটা চেঞ্জ, এটার চেঞ্জের ফলে এগুলো চেঞ্জ হবে। ইন্ডেক্স এবং ম্যাচ যেভাবে কাজ করে ভ্যালু কাপও ওইভাবে কাজ করে। এখানে আমি ইন্ডেক্স ম্যাচ ইউজ করতে পারতাম, বাট নতুন একটা সূত্র দেখাই, সেটা দেখায় সূত্র দেখানোর জন্য আমি ভ্যালু কাপটা দেখালাম। ভ্যালু কাপ কি, আইজ এটা এই সেলের উপর লুকআপ ভ্যালু, এই সেলের উপর ভিত্তিতে আমাকে অ্যান্সারটা দিবে। F4 দিয়ে এটা লক করে দিলাম, কমা, কমা দিয়ে বলছে টেবিল এরিয়া, টেবিল এরিয়া কোনটা আইজ ডেজিগনেশন থেকে টোটাল, এই যে টোটাল পর্যন্ত আছে না, আমি পুরো এরিয়াটা দিয়ে দিলাম, F4 দিয়ে লক, কমা, তারপর ইন্ডেক্স কলাম, ইন্ডেক্স কলাম কি হবে বেসিক স্যালারি কয় নাম্বারের কলাম, এখান থেকে শুরু করছে না টেবিল 1 2 নাম্বার কলাম 2, তারপর কমা, তারপর কি এটা 0 এক্সাক্ট ম্যাক্স বা ট্রু অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ, এন্টার। দেখেন এমডি দেওয়া আছে এজন্য 45। ওকে, এটাকে আমি টান দিব, প্রত্যেকটাতে কি আসলো 45,000। এখন আমার কাজ হচ্ছে এটাতে ক্লিক করব, এই যে এখানে 2 আছে, এখানে দেব 3, এখানে 3 পরে কি হবে 4, এখানে কি হবে 5, এখানে কি হবে 6, এখানে কি হবে 7। এখন দেখেন আমি এখান থেকে জাস্ট 3 করলাম, কি হলো আজাদ ম্যানেজার 40 16 4 60 6 54, দেখছেন কাজ করতেছে। আচ্ছা, এখানে আমি দুইটাই কাজ করতে পারি, এখানে ওইভাবে কিছু বলেনি। আমরা এই কাজটা আমরা হচ্ছে ভ্যালু কাপের মাধ্যমে করতে পারি এবং ইন্ডেক্স এবং ম্যাচ এই দুই সূত্রের মাধ্যমে করতে পারি, যার যেটা মন চায় সেটাই করতে পারেন, সেজন্য আমি দুইটাই দেখালাম। আর সেভ অ্যাজ এক্সেল ফাইলস ইন ভেরিয়েশন ফাইল ফরম্যাট। ওকে, এই ক্ষেত্রে আমাদের কাজ কি, এটা ভেরিয়েশন করো 2 ফরম্যাটে। এটা আমার কি ফরম্যাটে আছে, প্রপার্টিজ XLSX এটা আছে, আমি চাইলে এটার আরেকটা ভার্সন সেভ করতে পারি। আর ওখানে কি দেওয়া ছিল প্রোটেক্ট, পাসওয়ার্ড প্রোটেক্ট। আচ্ছা, পাসওয়ার্ড প্রোটেক্ট কীভাবে করে, এখান থেকে আচ্ছা কি করব ইনফো থেকে প্রোটেক্ট পাসওয়ার্ড, এটা কি দেবো 1 2 3 4, কিছু বলেনি, আমি ইচ্ছা মতো দিয়ে রাখলাম 1 2 3 4 বা 1 2 3 4 5 6 দিতেই পারে। ওকে, কন্ট্রোল S, আমি এখান থেকে এটা প্রোটেক্ট করা হয়ে গেল। এখন ক্লোজ করে দেব, এখন দেখি কাজ করতেছে কিনা। 1 2 3 4 ঢুকে গেছে, পাসওয়ার্ড দেওয়া হয়েছে। আর এখান থেকে আমি সেভ অ্যাজ করে বিভিন্ন ডেস্কটপের উপরেই হচ্ছে বিভিন্ন টাইপে আমি এটা সেভ করতে পারি, যেটা ওইভাবে কিছু বলেনি, যেটা বলবে সেই হিসাবে আমরা সেভ করব। এই পর্যন্ত আমার কাজ ছিল আজকের, এইটুকু কাজ করলে আপনার যথেষ্ট।
আপনাদের এই জবে পুরোপুরি কাজ কমপ্লিট। আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন। আমার কথায় বা আমার কাজে যদি কেউ কোনোভাবে কষ্ট পান তাহলে মাফ করে দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম।